আপনি তারকেশ্বরে বাবার মাথায় জল ঢালতে যাবেন, কিন্তু আপনার পকেটে যদি মোটা অঙ্কের টাকা না থাকে তাহলে কিন্তু আপনি বাবার মাথায় জল ঢালতে পারবেন না। কিছু দালাল চোর ছ্যাচরের জন্য এমন পরিস্থিতি তৈরি হয়েছে যে ভগবানের কাছে পৌঁছাতে গেলেও এখন মোটা অঙ্কের টাকা চাই। আপনার কাছে যদি টাকা পয়সা না থাকে তাহলে আপনি ভগবানের কাছ পর্যন্ত পৌঁছাতে পারবেন না। স্পেশাল লাইন তৈরি করা হয়েছে ওখানে দালালদের মাধ্যমে। এই স্পেশাল লাইনে যারা টাকা দিয়ে দাঁড়াবে তারা আগে ভগবান দর্শন করার সুযোগ পাবে। আমি প্রশাসনের কাছে এটাই দাবি জানাতে চাই যে আপনারা কেন এই ব্যাপারটা দেখছেন না। আপনারাই তো বলেছিলেন তারকেশ্বরে যারা বাঁক কাঁধে নিয়ে হেঁটে যাবে তাদের ওপরে পুষ্প বৃষ্টি করবেন, কিন্তু দেখুন এখানে কি হচ্ছে। এমনকি আমাদের মুখ্যমন্ত্রীও তারকেশ্বরের জন্য 15 কোটি টাকা অনুদান ঘোষণা করেছিলেন, কিন্তু এখন পুরো উল্টো হয়ে গেল। এখন তারকেশ্বরে বাবার মাথায় জল ঢালতে গেলে হচ্ছে টিকিট কেটে ঢুকতে হবে, যেটা আগে ছিল না। এখন বাবার মাথায় জল ঢালার জন্য এখানকার দালালরা সব তোলা আদায় করছে, বুঝেছেন? এখন তো সনাতনী সরকার প্রতিষ্ঠিত হয়েছে, তাহলে সনাতনী সরকার প্রতিষ্ঠিত হওয়ার পরেও কেন এই জিনিসটা বন্ধ হচ্ছে না? বাবার মাথায় জল ঢালতে গেলে হপ্তা দিতে হচ্ছে, বুঝেছেন? আর বলছে কি যে মন্দির উন্নয়নের জন্য এই টাকাটা নেওয়া হচ্ছে। মন্দির উন্নয়নের জন্য যদি এই টাকা নেওয়া হচ্ছে তাহলে শুভেন্দুবাবু যে 15 কোটি টাকা অনুদান দিলেন সেই টাকাটা কোথায় গেল? আর মন্দির উন্নয়নেরই যখন কথা আসছে তাহলে আপনারা এরকম সাধারণ মানুষের কাছে, ভক্তদের কাছ থেকে হপ্তা তুলে কি মন্দিরের টাকা আদায় করবেন? এর জন্য তো প্রণামী বাক্স থাকে, যার যেমন সামর্থ্য, যার যেমন ইচ্ছা তারা তেমন প্রণামী দিয়ে থাকে। এই টাকাগুলোই তো মন্দির উন্নয়নের কাজে লাগে, তাই না? দুদিন ধরে পায়ে হেঁটে বাঁক কাঁধে নিয়ে তারা ক্ষুধার্ত তৃষ্ণার্ত হয়ে তারকেশ্বরে পৌঁছাচ্ছে, আর সেখানে গিয়ে তারা কি দেখছে? টাকা না দিলে বাবার মাথায় জল ঢালতে পারবে না। মানুষগুলোর ভক্তি শ্রদ্ধাকে কিভাবে নিচু করা হচ্ছে। প্রশাসন তাও চুপ। 2 সপ্তাহ, মানে 2 সোমবার পেরিয়ে গেল, 2 সপ্তাহ পেরিয়ে গেল, তাও প্রশাসন এখনও চুপ করে রয়েছে। এখনও 3টে সপ্তাহ বাকি আছে। আমি প্রশাসনের কাছে অনুরোধ করব, এই সিস্টেমটা আগে ঠিক করুন। এই যে ভিআইপি জিনিসটা, যে ভিআইপি লাইন করা হচ্ছে, ভিআইপিদের টাকা দিলে আগে বাবার মাথায় জল ঢালা যাবে আগে আগে, এই জিনিসটা আগে বন্ধ করা হোক। তাছাড়াও আর একটা ব্যাপার হচ্ছে, মদের বোতল হাতে নিয়ে দেখানো হচ্ছে যে এখানে মদ পাওয়া যায়। হ্যাঁ, মদের কাউন্টার যেখানে বন্ধ করা দরকার সেখানে মদের বোতল হাতে কাস্টমারকে ডাকা হচ্ছে। তারাও গাঁজা, বিড়ি, সিগারেট এগুলো যারা লাইনে রয়েছে তাদেরকে সরাসরি গিয়ে বিক্রি করা হচ্ছে। এগুলো কি হচ্ছে বলুন? এগুলোর সময় কি প্রশাসন ঘুমিয়ে পড়েছে? এই জিনিসটা যে আপনারা ঠিক করছেন না, এটা কিন্তু সনাতনী ধর্মের প্রতি আঘাত আনা হচ্ছে। আপনারা বলেছিলেন ঘাটে আর জলের জন্য কোনো পয়সা নেওয়া হবে না, এখনও কিন্তু ঘাটে এবং জলের জন্য পয়সা নেওয়া হচ্ছে 10 টাকা করে। মন্দির চত্বরের লোকগুলোর বিজনেস, দালালি, এগুলো কেন আপনারা বন্ধ করছেন না? এগুলো কিন্তু আপনাদের খুব লজ্জাজনক একটা পরিস্থিতি। আপনাদের কাছে এটাই দাবি, এই সমস্ত অরাজকতা বন্ধ করা হোক।